হোলির আগাম শুভেচ্ছা জানিয়ে আমি আজ হোলি স্পেশাল সিরিজের প্রথম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি আজ শেয়ার করব নলেন গুড়ের জল ভরা তালশাঁস সন্দেশ। এটা দারুণ খেতে হয়, অবশ্যই ট্রাই করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোম রিয়াম। আমি আজ কিভাবে বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধের ছানা, মোটামুটি 300 গ্রাম মতো হয়েছে। একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি। প্রথমে দুধটা ফুটে উঠলে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপর 1 মিনিট পর একটা কাপে হাফ কাপ জল নিয়ে তাতে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে গুলে নিয়েছি। তারপর সেটা 2 বারে দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নিয়েছি। তারপর ছাঁকনির উপর সুতির কাপড় রেখে তাতে ছানাটা ঢেলে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর ভালো করে চিপে জল নিংড়ে নিয়েছি। প্রথমে ছানাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে হাতের চেটোর সাহায্যে। 5 মিনিট, দেখুন 5 মিনিট আমার ম্যাশ করা হয়ে গেছে। ছানাটা মেখে নিয়েছি 5 মিনিট। দেখুন থালা থেকে ছানাটা উঠে আসছে। এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নলেন গুড়, লিকুইড গুড় দিয়ে আমি একটু মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম আরও 1/4 কাপ নলেন গুড়, মোট 3/4 কাপ নলেন গুড় দিয়ে আমি মেখে নিলাম ছানাটা। আমার চ্যানেলে আরও হোলি রেসিপি আছে, সেটা আমি একটা প্লেলিস্ট বানিয়ে তার লিঙ্ক আই কার্ডে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। ফ্রাইং প্যানের মধ্যে এই ছানা আর গুড়ের মিশ্রণটা ট্রান্সফার করে দিলাম। তারপর আমি লো ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে একদম নাড়তে নাড়তে কড়াই থেকে উঠে আসা পর্যন্ত আমি রান্না করে নেব। লো ফ্লেমে অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু ছানা ছানা হয়ে যাবে, পাকটা ভালো হবে না। তাই অনবরত নাড়তে হবে, বেশ অনেকটা সময় লাগে। দেখুন আস্তে আস্তে শুকনো হয়ে আসছে, অনবরত নাড়তে হবে। দেখুন কতটা শুকনো হয়ে গেছে। যদি দেখেন দানা দানা হয়ে গেছে তাহলে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তারপর আবার পাক দিয়ে নেবেন। এবার দেখুন অনবরত নাড়তে নাড়তে কড়াই থেকে প্রায় উঠে আসার মতো হয়ে গেছে। এখনও আরেকটু সময় রান্না করতে হবে। দেখুন পুরোপুরি হয়ে গেছে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব। আমার 25 মিনিট লেগেছে। এবার ঠান্ডা হয়ে গেছে, দেখুন আরও শক্ত হয়ে গেছে। এবার আমি মোল্ড নিয়ে নিয়েছি, তালশাঁস মোল্ড কাঠের। এতে আমি একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে সহজেই সন্দেশটা বের হয়ে আসে। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মোল্ডের গায়ে, ভিতর দিকটায়। এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে সন্দেশটাকে একটু মেখে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি যাতে স্মুথ হয় সন্দেশটা। দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, অল্প অল্প অংশ নিয়ে নেব। আমি প্রথমে ড্রাই ফ্রুটস ছাড়াই একটা বানাচ্ছি। আমি মোল্ডের মধ্যে দিয়ে দিলাম সন্দেশটা। তারপর হাফ মোল্ডের মধ্যে দিয়ে একটা মোল্ডের মধ্যে দিয়ে আর একটা মোল্ড দিয়ে এরকমভাবে চেপে সন্দেশটা বানাতে হবে। এক্সট্রা অংশ বাদ দিতে হবে। মাঝখানে একটা গর্ত করব। আমি একটা চপস্টিকে একটু ঘি মাখিয়ে নিচ্ছি, তারপর গর্ত বানিয়ে নিচ্ছি। সাবধানে গর্তটা বানাতে হবে। এবার আমি একটু লিকুইড নলেন গুড় ভিতরে দিয়ে দেব। হালকা হাতে মুখটা বন্ধ করে দিয়ে এবার আমি
আর একটু অংশ দিয়েছি সন্দেশে, দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। দেখুন এবার মোল্ড থেকে আমি সন্দেশটা বার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে কিশমিশ বা কাজু বাদাম ছাড়াও এটা করতে পারেন, আবার দুই পাশেও দিতে পারেন ড্রাই ফ্রুটস, আবার একটা পাশে দিয়েও বানাতে পারেন। আমি এখন একটা মোল্ডে দিয়ে দিচ্ছি দুটো কিশমিশ, তারপর আমি সন্দেশটা তার মধ্যে চেপে দিচ্ছি আর একটা মোল্ড দিয়ে এবার সন্দেশের শেপটা আমি দিয়ে নেব। তারপর দেখুন এক্সেস অংশটা বাদ দিয়ে দিচ্ছি। চামচের সাহায্যে আমি একটা ক্যাভিটি বানিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে নলেন গুড় ভরে দিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ হয়, অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো। এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর আমি মোল্ড থেকে সন্দেশটা বের করে নিচ্ছি। এটা একটু সাবধানে করবেন কারণ ভেতরে নলেন গুড় দেওয়া আছে লিকুইড। দেখুন দারুণ হয়েছে তাই না? এভাবে আমি সব কটা বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সব কটা বানিয়ে নিলাম। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার সব রান্নার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আমি এবার একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন যখনই খাবেন মুখের মধ্যে নলেন গুড়টা যাবে, খুব ভালো লাগবে। দেখুন ভিতরে নলেন গুড়টা। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আমি আবার হোলি সিরিজের দ্বিতীয় রেসিপিটা নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন। নমস্কার।